আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলোর মশাল চ্যানেলের প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা এমন একটি ভূখণ্ড এবং এক অপরাজেয় জাতি নিয়ে আলোচনা করব, যাদের সম্পর্কে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে অত্যন্ত বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করে গেছেন। বর্তমান বিশ্ব রাজনীতিতে ইরান বা পারস্য অঞ্চলটি সব সময় আলোচনার কেন্দ্রে থাকে। আধুনিক সমরাস্ত্র, অবরোধ আর ভূ রাজনৈতিক মারপ্যাচে অনেকে প্রশ্ন করেন, ইরান কি তবে ধ্বংস হয়ে যাবে? ইতিহাসের বড় বড় ঝড় কেন এই জাতিকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারেনি? আজ আমরা পবিত্র কোরআন, সহিহ হাদিস এবং ইসলামের দীর্ঘ ইতিহাসের আলোকে সেই রহস্যের গভীর উন্মোচন করব। গল্পের শুরুটা হয় মদিনার সেই পবিত্র প্রাঙ্গণ থেকে, যেখানে ইসলামের আলো বিকশিত হচ্ছিল। একদিন সাহাবায়ে কেরামরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বসে আছেন। সেখানে উপস্থিত ছিলেন পারস্যের মহান সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর। পারস্যের আভিজাত্য ত্যাগ করে সত্যের সন্ধানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সেই মাহফিলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গ এলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মোবারক সালমানের কাঁধে রাখলেন এবং কিয়ামত পর্যন্ত আসা মুসলিম উম্মার জন্য এক যুগান্তকারী ঘোষণা দিলেন। তিনি বললেন, যদি ঈমান, অন্য বর্ণনায় এসেছে দ্বীনি জ্ঞান, সুরাইয়া নক্ষত্রের উচ্চতায়ও চলে যায়, তবে পারস্যের কিছু লোক সেখানে পৌঁছেও তা অর্জন করবে। সহিহ মুসলিম 2546, সহিহ বুখারী 8997। এই হাদিসটি শুধু সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত প্রশংসা নয়, বরং এটি পারস্য বা বর্তমান ইরান অঞ্চলের মানুষের মেধা, ধৈর্য এবং সত্যের প্রতি তাদের অবিচল নিষ্ঠার এক ঐশ্বরিক সনদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, একদিন আরবরা যখন বিলাসিতায় মত্ত হতে পারে, তখন এই আজাম বা অনারব পারস্যবাসীরাই ইসলামের ইলেম বা জ্ঞানকে ধরে রাখবে। ইতিহাস এর সাক্ষী। ইসলামের স্বর্ণযুগে আমরা যাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, আল গাজ্জালি, ইবনে সিনা বা আল বিরুনি, তাদের সিংহভাগই ছিলেন এই পারস্য অঞ্চলের মানুষ বা সেই কৃষ্টির ধারক। যে জাতির ধমনীতে এমন জ্ঞান তৃষ্ণা আর ঈমানী দৃঢ়তা মিশে থাকে, তাদের পার্থিব কোনো শক্তি কি সমূলে ধ্বংস করতে পারে? ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই, ত্রয়োদশ শতাব্দীতে এক মহাপ্রলয় নেমে এসেছিল মুসলিম বিশ্বের ওপর। হালাকুখা ও চেঙ্গিস খাঁর নেতৃত্বে তাতার বাহিনী যখন পারস্য আক্রমণ করে, তখন রক্তের বন্যায় ভেসে গিয়েছিল নিশাপুর, ইস্পাহান আর বাগদাদের জনপদ। দজলা ও ফুরাত নদীর পানি মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল, আর হাজার হাজার অমূল্য পাণ্ডুলিপি নদীতে ফেলার কারণে পানি কালো হয়ে গিয়েছিল। সমকালীন ঐতিহাসিকরা লিখেছিলেন, ইসলামের সূর্য বুঝি চিরতরে অস্তমিত হল। কিন্তু এখানেই আল্লাহর কুদরত লুকিয়েছিল। পারস্যের মানুষরা কেবল তলোয়ার দিয়ে নয়, বরং তাদের আধ্যাত্মিকতা এবং জ্ঞান দিয়ে বিজয়ীর মন জয় করে নিল। যারা ধ্বংস করতে এসেছিল, সেই মঙ্গলরাই পরবর্তীতে পারস্যের আলেমদের হাতে ইসলাম কবুল করে দ্বীনের সেবক হয়ে গেল। আল্লাহ তাআলা এভাবেই এই অঞ্চলকে বারবার ধ্বংসের কিনারা থেকে টেনে তুলেছেন, কারণ এই মাটির মানুষেরা ইলম বা জ্ঞানকে হারতে দেয়নি। একটি বিশেষ অনুরোধ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় দ্বীনি প্ল্যাটফর্ম আলোর মশাল। এরকম গবেষণাধর্মী এবং ঈমানদীপ্ত ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের দ্বীনি দাওয়াতি কাজকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবং চ্যানেলটি বড় করতে বিশাল ভূমিকা রাখবে। জাযাকুমুল্লাহু খাইরান। ইসলামী এসকাটোলজি বা আখেরি জামানার বর্ণনাগুলোতে খোরাসান একটি অত্যন্ত প্রভাবশালী নাম।
প্রাচীন খোরাসানের একটি বিশাল অংশ বর্তমান আধুনিক ইরানের অন্তর্ভুক্ত। কিয়ামতের নিকটবর্তী সময়ে দাজ্জালের ফিতনা এবং ইমাম মাহদির আগমনের প্রাক্কালে এই অঞ্চলের ভূমিকা নিয়ে অনেক শক্তিশালী বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পূর্ব দিক থেকে খোরাসান অঞ্চল থেকে এমন কিছু দল আসবে যারা ইমাম মাহদির খেলাফত প্রতিষ্ঠার পথ সুগম করবে। যদিও এই কালো পতাকাবাহী দলের হাদিসগুলোর সূত্র নিয়ে মুহাদ্দিসদের মধ্যে সূক্ষ্ম বিশ্লেষণ রয়েছে, তবুও অনেক বিজ্ঞ আলেম মনে করেন শেষ জামানায় এই অঞ্চলের মানুষেরা ইসলামের পক্ষে এক বিশাল ঢাল হিসাবে দাঁড়াবে। তাদের রাজনৈতিক বা ভৌগোলিক সত্তা যাই হোক না কেন, তাদের আধ্যাত্মিক তেজ অপরাজেয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরবদের সতর্ক করে একটি আয়াত নাজিল করেছিলেন, যা আজও ইরান বা পারস্যবাসীদের সক্ষমতার প্রমাণ দেয়। সূরা মুহাম্মাদের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যদি তোমরা দিন থেকে মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য এক জাতিকে নিয়ে আসবেন এবং তারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ ৩৮। হাদিসের বর্ণনায় এসেছে, যখন এই আয়াত নাজিল হল, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোন জাতি যাদের কথা আল্লাহ বললেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির উরুতে হাত রেখে বললেন, এই ব্যক্তি এবং তার সম্প্রদায়। অর্থাৎ আরবরা যদি কখনো দিনের আমানত রক্ষায় ব্যর্থ হয় বা বিলাসিতায় দিন ভুলে যায়, তবে আল্লাহ এই আজম বা পারস্যবাসীদের মাধ্যমে তার দিনকে বিজয়ী করবেন। আল্লাহর এই স্বর্গীয় প্রতিশ্রুতি যতক্ষণ কার্যকর আছে, ততক্ষণ কোনো পরাশক্তি এই জনপদকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না। ইসলামিক স্কলারদের মতে কোনো জাতিকে ধ্বংস করার জন্য দুটি জিনিসের মৃত্যু প্রয়োজন: তাদের জ্ঞান এবং তাদের আত্মমর্যাদা। ইরানের হাজার বছরের ইতিহাসে দেখা যায়, তারা চরম সংকটেও তাদের ভাষাগত এবং সাংস্কৃতিক পরিচয় হারায়নি। তারা ইসলাম গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তাদের জ্ঞানতাত্ত্বিক ভিত্তি রক্ষা করেছে। বর্তমানে তারা যে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হচ্ছে, তা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুরাইয়া নক্ষত্র ছুঁয়ে ফেলার চেষ্টারই প্রতিফলন। ইসলাম বলে, আল্লাহ কোনো মজলুম জাতিকে সাহায্য করেন যদি তারা ধৈর্য ধরে এবং নিজেদের সংশোধন করে। ইরানের বিরুদ্ধে বর্তমান বিশ্বের বৃহৎ শক্তিগুলোর যে ঐক্যবদ্ধ অবস্থান, তা মূলত তাদের দমানোর চেষ্টা মাত্র। কিন্তু আল্লাহ যাকে হেফাজত করেন, তাকে ধ্বংস করার সাধ্য কার? পরিশেষে বলা যায়, বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক লড়াইয়ে কার জয় হবে বা কার পরাজয় হবে তা সময় বলে দেবে। কিন্তু ইসলামের চিরন্তন সত্যের আলোকে এটি নিশ্চিত যে পারস্যের এই ভূমি এবং এর অধিবাসীরা কিয়ামত অবধি ইসলামের ইতিহাসে এক অনিবার্য শক্তি হিসাবে টিকে থাকবে। তাদের ঈমানী চেতনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত তাদের বারবার পতনের মুখ থেকে জাগিয়ে তুলবে। হে আল্লাহ, আপনি বিশ্বের প্রতিটি মুসলিম জনপদকে হেফাজত করুন, আমাদের মধ্যে একতা দান করুন এবং মিথ্যার বিরুদ্ধে সত্যের ঝান্ডা সমুন্নত রাখার তৌফিক দিন। আমিন। বন্ধুরা, আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছড়িয়ে দিন। আলোর মশালের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।